শুরু করছি আজকে কোষে দেখি 5.3-এর 3 নাম্বার অঙ্ক থেকে। আগের দিনকে আমরা 2 নম্বর অঙ্ক অবধি করে নিয়েছিলাম। দেখ 3 নাম্বার অঙ্কের ক্ষেত্রে কোনো একটা পার্ট দিয়ে দেবে, বাকি পার্টটা আমাকে বের করতে হবে। দেখ কী কী দেওয়া আছে, দিয়ে দিয়েছে। যেহেতু অঙ্কটা করে দেওয়া আছে, বাট তা হলেও আমরা আরেকবার করে প্র্যাকটিস করে নেব। এক্স প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে -1, এটা আমাকে বলে দিয়েছে। এখান থেকে আমাকে বের করতে বলেছে x³ -1। ঠিক আছে, এটাকে বার করতে হবে। তো এটাকে বার করতে গেলে আমাকে মেন যে জিনিসটা করবো, এটাকে লসাগু করবো, অর্থাৎ এইখান থেকে একটা সমীকরণকে আমি বানাবো। দেখ এখানে আমি কি করলাম, এক্স লসাগু করলাম। এর নিচে যেহেতু এক্স আছে, এর নিচে তো কিছু নেই, তাই জন্য এক্সকে এক্স দিয়ে গুণ করে দেবো। তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে x², এখানে এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1 এর সঙ্গে ওপরের 1 গুণ করলে হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে আমার হয়ে গেল কি x² + 1, এক্সের সাথে -1কে গুণ করলে কত হয়, -x। ঠিক আছে, এবার এই -xটা ভেতরে চলে এলো, তাহলে কত হয়ে গেল x² + x + 1 ইকুয়াল টু হচ্ছে 0। কী করলাম, x² -xটা ভেতরে ঢুকলে +x, আর এই +1টা এদিকেই ছিল, আনসারটা হয়ে গেল কি 0। তাহলে এবার আমরা এই সমীকরণটাকে লিখলাম কি x³ -1 ইকুয়াল টু কত হবে, এটাকে যদি ভাঙি, এটাকে ভাঙলে কি হবে, এক্সের হোল কিউব, তাই তো। এখানে হয়ে গেল কি এক্সের হোল কিউব মাইনাস হচ্ছে 1-এর হোল কিউব, মানে a³ - b³। এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে a - b a² প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b², তাই তো। তার মানে এটা আলটিমেট হয়ে গেল কি x - 1 x² + x + 1। তাহলে দেখ এই x² + x + 1 এর ভ্যালুটা কত বেরিয়েছে, 0 বেরিয়েছে। তাই জন্য আমরা এখানে কি করব, x - 1 × 0, তাহলে আমার আনসারটা কী হয়ে গেল, 0। তাহলে এটাই হচ্ছে এটার সলিউশন। তাহলে এই পার্টটা থেকে এই পার্টটা বের করলাম, এই পার্টটার মান যেহেতু 0 আছে, 0-র মানটা এখানে বসিয়ে দিলাম, তাই জন্য আনসারটা হয়ে গেল 0। সেম অঙ্ক হচ্ছে এর পরেরটা, 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা দেখ সেমভাবেই হবে। দেখ কী কী বলে দিয়েছে, বলছে a + 9/a ইকুয়াল টু হচ্ছে 3। ঠিক আছে, এখানে ক্ষেত্রে কী করে করবো, দেখ আগের অঙ্কটার মতো এ হচ্ছে এখানে লসাগু হলো, এর সাথে একে গুণ করলে কত হয় a², একে এ দিয়ে ভাগ করলে কত হয় 1, 1-এর সঙ্গে 9 গুণ করলে কত হয় 9 ইকুয়াল টু হচ্ছে 3। ঠিক আছে, এরপরের লাইন কী করবো, ক্রস গুণ করে দেবো, কত হবে a² + 9 ইকুয়াল টু 3-এর সাথে এ গুণ করলে হচ্ছে 3a। এবার 3aটাকে ভেতরে ঢুকিয়ে নিলাম, তাহলে কত হবে a² - 3a + 9 ইকুয়াল টু হচ্ছে 0। কী করলাম, a² এখানে ছিল, 3aটা ভেতরে ঢুকে -3a হয়ে গেল, প্লাস হচ্ছে 9। ঠিক আছে, এবার হচ্ছে কি, এবার হচ্ছে আমাকে যেটা বের করতে বলেছে a³ প্লাস হচ্ছে 27। তাহলে এটা কার কিউব, এর হোল কিউব, এটা হচ্ছে 3-এর হোল কিউব, তাই তো। মানে a³ + b³ এর ফর্মুলা, এটাকে ভাঙলে কি হয়, a + b a² - ab প্লাস হচ্ছে b²। ঠিক আছে, তাহলে এখানে এটা ভাঙলে কত হবে, দেখ a + 3 a² - 3a প্লাস হচ্ছে 9। তাহলে দেখ এই পার্টটার মান কত বেরিয়েছে, 0 বেরিয়ে গেছে। তাই জন্য আমরা এখানে বসিয়ে দেবো a + 3 × 0, তাহলে আলটিমেটলি আনসার কী হয়ে গেল, আনসার হচ্ছে 0। ঠিক আছে, তো দুটো অঙ্ক হচ্ছে একই ধরনের অঙ্ক। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 5-এরটা। শুরু করছি 5 নাম্বার অঙ্ক। 5-এরটাতে কী কী বলে দিয়েছে, বলছে a/b প্লাস হচ্ছে b/a ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকেও একটা সমীকরণকে বানাবো। কি করে বানাবো, এখানে a আর bকে গুণ করে দিলাম, লসাগু করলাম হচ্ছে a আর b। ঠিক আছে, ab bকে দিয়ে ভাগ করলে কে পড়ে থাকে, a পড়ে থাকে। a এর সাথে a কে গুণ করলে কত হয় a²। সেম টু সেম একে এ দিয়ে ভাগ করলে কে পড়ে থাকে b, b এর সাথে b কে গুণ করলে হচ্ছে b² ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে হয়ে গেল কি a² + b² ইকুয়াল টু হচ্ছে ab। ঠিক আছে, কারণ ab সাথে 1 গুণ করলে হচ্ছে ab। এবারে abটাকে ভেতরে ঢুকিয়ে নেব, অর্থাৎ a² - ab, যেহেতু এখানে প্লাস ab ছিল, ভেতরে ঢুকলে হয়ে গেল -ab প্লাস হচ্ছে b² ইকুয়াল টু হচ্ছে 0। ক্লিয়ার, এবার আমাকে কি বের করতে বলেছে, বইতে দেখ বলে দিয়েছে a³ + b³ এটার সূত্র বের করতে হবে। তাহলে এটা কার সূত্র, a³ প্লাস হচ্ছে b এর হোল কিউব, তাই তো। তার মানে এটা সূত্রটা এরমভাবে লিখব, a + b a² - ab প্লাস হচ্ছে b², তাই তো। এবার দেখ a + b এর মানটা তো আমরা জানা নাই, আর এই মানটা অলরেডি আমরা জেনে গেছি 0, তাহলে এটা × 0 হলে আনসার কী হবে, 0ই হয়ে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্কগুলোতে।
পরের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখ সবকটাই কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। 6তে দেখ টোটাল মোট 17খানা অঙ্ক আছে, ঠিক আছে, এবং সেই 6তে সবকটাই কিন্তু অঙ্ক হচ্ছে সূত্র বসিয়ে বসিয়ে আমাকে করতে হবে। যেমন হচ্ছে দেখ ফার্স্টেরটা 6-এর 1-এরটা দেখ কত কত বলে দিয়েছে, 1000 a কিউব প্লাস হচ্ছে 27 b টু দি পাওয়ার 6। এটা কি করে লিখবো দেখ, 10 a কে যদি হোল কিউব করি, দেখ 10কে কিউব করলে 1000 হয়, a কে কিউব করলে a কিউব হয়ে যায়, তাই তো। সেম টু সেম এখানে দেখ 3 বি স্কোয়ারের হোল কিউব, দেখ 3কে যদি কিউব করি কত হবে, 3 3কে 9, 3 9 হচ্ছে 27, তাহলে 3কে কিউব করলে 27 হয়, বি স্কোয়ারকে কিউব করলে 3 দুগুণে 6 হয়ে যায়, তাই তো। তার মানে এটা কার সূত্র হয়ে গেল, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এটাকে ভাঙলে কি হবে, এ প্লাস বি হয়ে গেল, দেখ এ প্লাস বি। তারপর হচ্ছে কি হবে, এ স্কোয়ার, তাহলে এখানে লিখবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি, এবি মানে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। মুখে বলবো হচ্ছে সূত্র, লিখবো হচ্ছে এইটা, ওই জন্য বলছি ভেবে ভেবে কিন্তু শান্তি মনে করতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে দেখ, তাহলে 10a প্লাস হচ্ছে 3b স্কোয়ার, এটাকে ভাঙলে কত হবে দেখ, 10 এর হোল স্কোয়ার মানে আনসার হবে কি 100 a স্কোয়ার। এখানে কত হবে দেখ, 3 10 হচ্ছে কত 30 a b স্কোয়ার, আর এটাকে ভাঙলে কত হবে, 3কে স্কোয়ার করলে হচ্ছে 9 b টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এই হচ্ছে ম্যাথসের সলিউশনটা। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 2-এরটা। দেখ 2-এরটার ক্ষেত্রে কত বলেছে, 1 মাইনাস 216 জেড টু দি পাওয়ার কিউব। তাহলে এটা কার কিউব, এটা হচ্ছে আমার 1-এর কিউব, তাই তো। এটা মানে কত হবে, 6z এর হোল কিউব, তাই তো। তার মানে এখানে কি সূত্র হবে, সেম সূত্র, এখানে যেমন প্লাস ছিল এখানে মাইনাস করতে হবে। তার মানে কি হবে, এ মাইনাস বি, তারপর হচ্ছে কি হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তার মানে এটাকে যদি ভাঙি আনসার কত হবে, 1 মাইনাস 6z, এখানে হয়ে যাবে 1 প্লাস হচ্ছে 6z ইন্টু 1 মানে 6zই হয়, এখানে 6z এর হোল স্কোয়ার মানে কত হবে 36z স্কোয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে সলিউশন। চলে যাচ্ছে পরবর্তী অঙ্ক 6-এর 3-এরটা। পরবর্তী অঙ্ক দেখ 6-এর 3-এরটা। 6-এর 3-এর অঙ্কটা দেখ কী বলে দিয়েছে এম টু দি পাওয়ার 4 মাইনাস এম। তার মানে এখানে অঙ্কটার ক্ষেত্রে কী করব, এখানে হচ্ছে এমটাকে কমন নিয়ে নেব। তাহলে এমটা যদি এখান থেকে কমন নিই তাহলে কত হয়ে যাবে দেখ, এম কিউব মাইনাস 1 হয়ে গেল, কারণ দেখ এম এর সাথে এম কিউব গুণ করলে এম টু দি পাওয়ার 4 হয়, এমকে 1 দিয়ে গুণ করলে এম হয়ে যায়, তাই তো। তার মানে এটা দেখ কার সূত্র হয়ে যাবে, এখানে দেখ এটার সূত্র হয়ে গেল হচ্ছে এম এর হোল কিউব মাইনাস হচ্ছে 1-এর হোল কিউব, তাই তো। তার মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, তাহলে হয়ে যাবে কি, প্রথমে এমটা যেমন ছিল তেমনই লিখে রেখে দেবো, তারপরের পার্টটা হবে কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। কারণ দেখ এমকে স্কোয়ার করলেও এম স্কোয়ার হয়ে যায়, 1কে স্কোয়ার করলে 1 স্কোয়ার মানে একই হয়ে যায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে এটা সলিউশন। 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি অত বলছে দেখ, 192 এ কিউব প্লাস হচ্ছে 3। তাহলে 3 যদি এখান থেকে কমন নিই, দেখ এখানটা কত হয়ে যাবে 64, কারণ 3কে এখান থেকে ভাগ করে দিলে কত বেরোয় 64 হয়ে যায়, ঠিক আছে। তাহলে 3 ইন্টু 64 মানে হচ্ছে 192, 64 এ কিউব প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তাহলে কেন হলো, কারণ 3-এর সঙ্গে 64 গুণ করলে 192 হয়ে যায়। তার মানে এবার কি করব, 3টাকে সামনে রাখলাম, 64 এ কিউব কাকে কিউব করলে হয়, 4a কে, কারণ দেখ 4 4 16, 4 16 64, তাহলে 4 এর হোল কিউব প্লাস হচ্ছে 1-এর হোল কিউব, ঠিক আছে। তার মানে এটা কি হয়ে যাবে দেখ, তার মানে 3, এখানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হলো এ স্কোয়ার মানে 4 এটাকে হোল স্কোয়ার করে দেবো, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে সূত্র। তার মানে এখানটা ভাঙলে কত হবে দেখ, 3 ইন্টু 4a প্লাস 1, এখানটা হয়ে যাবে কি 16 এ স্কোয়ার মাইনাস 4a প্লাস হচ্ছে 1। এটাই হচ্ছে সলিউশন, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 5-এরটা। 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলে দিয়েছে, 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে দেখ 16 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার কিউব প্লাস হচ্ছে 54 এ ওয়াই টু দি পাওয়ার কিউব। তার মানে এখানে কত হবে দেখ, দুটোর মধ্যে কি এমন কমন যাবে, দুটো থেকেই দেখ 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে প্রথমে 2 কমন নিলাম, এও কমন নিয়ে যাবে, আর কিছু কমন নেওয়া যাবে না, কারণ এখানে আছে এক্স এখানে আছে ওয়াই, হবেই না।
তাহলে 2a যদি কমন নিই তার মানে এটা কত হয়ে যাবে দেখ, 2কে কত দিয়ে গুণ করলে 16 হয়, 8 দিয়ে গুণ করলে 16 হয়, তাহলে এখানে লিখবো কি 8। এ অলরেডি নিয়ে নিচ্ছে, আর কি নিতে হবে, এ কিউব নিতে হবে, আর কি পড়ে আছে এক্সএস কিউব নিতে হবে, প্লাস হচ্ছে 54 মানে এখানে কত হবে 27, এ অলরেডি কমন নেওয়া হয়ে গেছে, তার মানে কি পড়ে আছে ওয়াই কিউব, তার মানে এটা হয়ে গেল সলিউশনটা। তার মানে এবার কি করব, এবার দেখ 2 এটা প্রথমে যা ছিল তাই লিখলাম, এটা কার কিউব, এটা হয়ে যাচ্ছে কিন্তু 2ax এর হোল কিউব, কি বললাম 2কে কিউব করলে 8 হয়, এ কি কিউব করলে এ কিউব, এক্সকে কিউব করলে এক্স কিউব, এখানে হচ্ছে কি 3y এর হোল কিউব, তার মানে এটাই হচ্ছে এটা সলিউশন। তার মানে এবার এটাকে ভেঙে দেবো, তার মানে দেখ প্রথমে যা ছিল তাই লিখলাম, এটা কার সূত্র হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে, তার মানে কী হবে এ প্লাস হচ্ছে বি, আচ্ছা তারপর হবে কি এখানটা দেখ এটাকে কি হবে, তার মানে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই হচ্ছে আমার সূত্রটা। তাহলে এইটার ক্ষেত্রে কি হয়ে যাবে, ফাইনাল আনসার হচ্ছে 2a, তাহলে এখানটা হয়ে গেল 2ax প্লাস হচ্ছে 3y, তারপর এটাকে ভাঙলে কত হবে 4a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এটা কত হবে দেখ 3 দুগুণে 6ax প্লাস হচ্ছে 9y স্কোয়ার, এটাই হচ্ছে এটা সলিউশন। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক, ছয়েরটা শুরু করছি। দেখ 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি বলে দিয়েছে, বলছে হচ্ছে দেখ 729 এ কিউব বি কিউব সি কিউব মাইনাস হচ্ছে 125, এটা দিয়ে দিয়েছে, তার মানে এটা কী করে করব, তার মানে এটা হচ্ছে কার কিউব, এটা হচ্ছে 9কে কিউব করলে 729 হয়, আর এ বি সি তিনটাকে কিউব করলে হচ্ছে এ কিউব বি কিউব সি কিউব হয়ে যায়, এটা হচ্ছে কার কিউব, এটা হচ্ছে 5-এর কিউব, তার মানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তার মানে এটা কী হবে এ মাইনাস বি, তাহলে এটা হয়ে গেল কি দেখ এ মাইনাস বি, তারপরটা কত হবে দেখ এ স্কোয়ার, তার মানে এটাকে স্কোয়ার করে দিলাম, প্লাস হচ্ছে এ বি, প্লাস হচ্ছে এ বি, এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল দেখেন 9abc মাইনাস হচ্ছে 5, এখানটা স্কোয়ার করলে কত হবে 81 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, যেহেতু এটাকে স্কোয়ার করেছি, তারপর এটা কত হবে দেখ 5 নং 45 এবিসি, 5 নং 45 হচ্ছে এবিসি, তার মানে এটা হয়ে গেল 45 এবিসি, আর 5 স্কোয়ার মানে কত হচ্ছে 25, তার মানে এটাই হয়ে যাচ্ছে আনসার। ঠিক আছে, সেম অঙ্ক হচ্ছে তোর 7-এরটা, 7-এর অঙ্কটার ক্ষেত্রে কিন্তু কত আছে দেখ, 7-এর অঙ্কে বলে দিয়েছে হচ্ছে 27 এ কিউব, 27/a কিউব মাইনাস 1/27 বি কিউব, তার মানে এটা কি হয়ে যাবে দেখ, এটা কার সূত্র, এটা হচ্ছে 3/এর হোল কিউবের সূত্র, ঠিক আছে, মাইনাস হচ্ছে 1/3b এর হোল কিউবের সূত্র, তার মানে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তার মানে দেখ এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে এখানে কি হবে, তাহলে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব হলে এখানে হয়ে যাবে এ মাইনাস বি, তার মানে এদিকটা হয়ে গেল, এদিকটা কত হবে দেখ এ স্কোয়ার, তার মানে এদিকটা হয়ে গেল এ স্কোয়ার, প্লাস হচ্ছে এ বি এ ইন্টু বি, ঠিক আছে, প্লাস হচ্ছে 1/3b এর হোল স্কোয়ার, তার মানে এটাকে ভাঙলে কত হয়ে যাবে দেখ 3/a মাইনাস 1/3b, এখানে তো কিছু কাটাকুটি করার কিছু নেই, এটা এখানেই আনসার হয়ে যাবে, ইন্টু এটা কত হবে দেখ 3a স্কোয়ার মানে এটা কত হলো 9, এ কে হোল স্কোয়ার করলে কত হয় এ স্কোয়ার, প্লাস এখানে দেখ 3 কেটে যাচ্ছে, এখানে যদি 3 কেটে যায় তার মানে ওপরে কে পড়ে থাকবে 1, আর নিচে কে পড়ে থাকবে এ আর বি, তাহলে এটা হয়ে গেল কি 1/ab, এখানে দেখ কত হবে 1a স্কোয়ার মানে 1, 3b এর হোল স্কোয়ার মানে হয়ে যাচ্ছে আনসার 9b স্কোয়ার, ঠিক আছে, কি বললাম দেখ 1কে স্কোয়ার করলে 1 হয়, 3bকে স্কোয়ার করলে 9b স্কোয়ার হয়ে যায়। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক, সেম টু সেমভাবে রয়েছে 8-এরটা, 8-এর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী রকম রয়েছে, দিয়ে দিয়েছে এক্সএস কিউব বাই হচ্ছে 64 মাইনাস হচ্ছে 64 বাই হচ্ছে এক্সএস কিউব, তার মানে এটা কী হয়ে যাবে দেখ x/4 এর হোল কিউব, কারণ দেখ এক্সকে কিউব করলে এক্স কিউব হয়, 4কে কিউব করলে 64 হয়, তার মানে এটাও তাই 4/x এর হোল কিউব, তার মানে এটা কার ফর্মুলা হবে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হবে, তার মানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি এ মাইনাস বি, তারপর আছে দেখ এ স্কোয়ার, তাহলে এখানটা হয়ে গেল এ স্কোয়ার, তারপর হচ্ছে কী হবে প্লাস এ বি, তাহলে প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এটা কী হবে 4/x এর হোল স্কোয়ার,
তার মানে এদিকটা কত হয়ে যাবে এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স, এদিকটা হয়ে গেল। এদিকটা ভাঙলে কত হবে দেখ এক্স স্কোয়ার বাই 4 হচ্ছে 16, এখানে এক্স এক্স কেটে গেলে 4 কেটে গেলে কে পড়ে থাকবে, কেউই পড়ে থাকবে না, মানে প্লাস 1 প্লাস এখানে কত হবে 4 স্কোয়ার মানে 16, নিচে হচ্ছে এক্স স্কোয়ার। তো এটাই হয়ে যাচ্ছে আনসার। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 9টা। শুরু করছি দেখ 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে দেখ ফার্স্ট পার্টটা দেখ একটা সূত্রই বলে দিয়েছে, অর্থাৎ দেখ বলে দিয়েছে কি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2y কিউব দিয়ে দিয়েছে। দেখ এখানে দিয়ে দিয়েছে কি 2y কিউব। আমাকে এখানে ভাঙতে গেলে কি করে করব দেখ, ফার্স্ট পার্টে দেখ যে তিনটে জিনিস ছিল সেগুলোকে সেম টু সেমভাবেই লিখে দেবো, 3x স্কোয়ার বাই 3x ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব, অর্থাৎ এই যে লাস্টে 2y কিউবটা আছে ওটা আমি দুটো প্রসেসে ভেঙে নিলাম, ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব। এবার দেখ আমি এইখান থেকে এইটুখানি যে সূত্রটা আছে এটা কার সূত্র, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল কিউবের সূত্র, ঠিক আছে। আর এটা কার সূত্র, শুধু ওয়াই কিউবের সূত্র, তাই তো, কেন ওয়াই এর হোল কিউব মানে ওয়াই কিউব, তাই তো। আচ্ছা, তার মানে এটা কার সূত্র হয়ে গেল, এ কিউব প্লাস হচ্ছে বি কিউবের সূত্র। তার মানে এবার যখন আমরা করব তাহলে কি লিখব, এ প্লাস বি, তাহলে এ হলো প্লাস বি হলো, তারপর কী হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তার মানে এটাকে ভাঙলে কত হবে এক্স প্লাস 2y, এখানটা ভাঙলে কত হবে দেখ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্সের সাথে ওয়াইকে গুণ করলে কত হয় মাইনাস এক্স ওয়াই, ওয়াইয়ের সাথে ওয়াইকে গুণ করলে কত হয় ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তার মানে দেখ এখানে অনেক জিনিস কেটে যাবে, যেমন হচ্ছে এখানে কত হয়ে গেল দেখ এক্স প্লাস 2y, এখানে করলে কত হবে দেখ এক্স স্কোয়ার 2xy থেকে একটা xy মাইনাস হয়ে গেলে কত পড়ে থাকে শুধু xy, একটা ওয়াই স্কোয়ার কেটে গেলে তার মানে লাস্টে শুধুমাত্র একটা ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। তাহলে সেটা হচ্ছে আনসারটা কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। সেম টু সেম অঙ্ক হচ্ছে এর পরের অঙ্কটার ক্ষেত্রে দেখ কী বলেছে এক্সেরটা, এখানে বলে দিয়েছে 1 প্লাস 9x প্লাস হচ্ছে 27x স্কোয়ার প্লাস হচ্ছে 28x কিউব। এটা কি করে করব দেখ, এটা লিখলাম 1, এটাকে লিখলাম হচ্ছে দেখ 9x, এটাকে লিখলাম 27x স্কোয়ার, এখানে লিখলাম 27x কিউব প্লাস হচ্ছে এক্স কিউব, আলাদা করে তৈরি করে নিলাম, ঠিক আছে। আলাদা করে লিখলে কীরকম হবে, অর্থাৎ এখানে দেখ এটাকে এরমভাবে লিখছি, এটা মানে হচ্ছে 1 এর কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার। দেখ আমার ওপরের লাইনের সঙ্গে মিলে যাচ্ছে কিন্তু দেখ, কারণ দেখ 3 তিরিকে হচ্ছে 9x হয়ে গেছে, এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 3 9 কত হলো 27, এটা এখানে কত হয়ে গেল দেখ 3x এর হোল কিউব, এখানে এক্সটাকে আলাদা করে হোল কিউব ফরম্যাটে লিখে দিলাম। তার মানে ফার্স্ট পার্ট থেকে কার সূত্র বেরোবে, ফার্স্ট পার্ট থেকে সূত্র বেরোবে এ প্লাস বি হোল কিউব প্লাস হচ্ছে এখানে এক্সের হোল কিউব। তার মানে কি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তার মানে এখানে কত হবে এ প্লাস বি, তারপর কত আসবে দেখ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তার মানে এখানে কত হয়ে যাবে, এখানটাতে হয়ে যাবে কি 1 প্লাস 4x, এখানটা কত হবে 1 প্লাস 3 দুগুণে দেখ এখানে 6 হয়ে যাবে, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কত হবে দেখ এক্সের সাথে 1 গুণ করলে এক্স, 3x এর সাথে x গুণ করলে হচ্ছে কি 3x স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ এবার আমরা কি লাস্ট ফিনিশিং সলিউশনটা লিখব, এখানে হয়ে যাবে কি দেখ 1 প্লাস 4x, এখান থেকে হয়ে যাবে দেখ একাই পড়ে আছে, তারপর এখানে কি হবে দেখ 6x থেকে একটা x মাইনাস হলে কত পড়ে থাকে 5x, 9 থেকে 3 বিয়োগ হলে কত হয় 6, 6-এর সাথে 1 যোগ করলে কত হয় 7x স্কোয়ার। প্রত্যেকটাকে কিন্তু স্টেপ ওয়াইজ কিন্তু অঙ্কটা করতে হবে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 11টা। শুরু করছি দেখ 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি বলে দিয়েছে, বলছে এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখান থেকে দেখ একটা ফর্মুলাকে আমাকে আগে আনতে হবে। ফার্স্ট অফ অল কী করবো দেখ, ফার্স্ট অফ অল দেখ এখানে করলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 8y কিউব। কেন আমি এরকম করলাম,
কারণ হচ্ছে 8-এর সঙ্গে 1 যোগ করলে 9 হয়ে যায়, তাই তো, -1 আর -8 যোগ করলে -9 হয়ে যায়। আমি এখানে আলাদা করলাম এই জন্যই, কারণ আমি এখানে একটা ফর্মুলাকে আমরা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে, সেটা কী হয়ে যাবে দেখ, তার মানে প্রথমেই নিলাম হচ্ছে দেখ x³ - y³ -3xy ইন্টু হচ্ছে x - y, আর 8y³ আমি আলাদা করে সরিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে দেখ আমাকে এখান থেকে একটা ফর্মুলা আসতে হবে। কি ফর্মুলাটা হবে? ফর্মুলাটা হচ্ছে x³ - y³ -3xy ইন্টু x - y। এখান থেকে আমার চলে আসবে যেটা, সেটা হচ্ছে কি x - y এর হোল কিউব, এই ফর্ম্যাটটা চলে আসবে। এটা মানে কি আসবে, 2y এর হোল কিউব চলে আসবে, তাই তো। তাহলে এটা কার ফর্ম্যাট হয়ে গেল? a³ - b³ এর ফর্মুলা হয়ে গেল। তাহলে a³ - b³ এর ফর্মুলা ভাঙলে কি হয়, এখানে ভাঙলে হয়ে যাবে a - b a স্কোয়ার প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমার ফর্মুলাটা ভাঙলো। তাহলে এটা ভাঙলে কত হবে, x - 3y, ঠিক আছে। এখানে এটা কত হবে দেখ, যেহেতু এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তাহলে এটাকে ভাঙলে হবে কি x² - 2xy প্লাস হচ্ছে y স্কোয়ার, প্লাস এক্সের সাথে 2y কে গুণ করলে কত হয় 2xy, ও y এর সাথে 2y কে গুণ করলে কত হয় 2y স্কোয়ার, প্লাস হচ্ছে 2y এর হোল স্কোয়ার মানে কত হবে 4y স্কোয়ার, ঠিক আছে। তার মানে এখানটা ক্যালকুলেশন করে আসছে x - 3y, এখানে কত আসবে দেখ x² -2xy প্লাস 2xy কেটে গেল, এখানে দেখ 4টে রয়েছে, এখানে -2 মানে কত হয় 2 পড়ে থাকলো, আর এখানে একটা, তার মানে টোটাল কত হয়ে গেল 3টে, তার মানে আনসার হয়ে গেল x² প্লাস 3y স্কোয়ার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 12টা। 12 অঙ্কটার ক্ষেত্রে দেখ সেম টু সেম ওরকমভাবেই কিন্তু হবে। 12 অঙ্কে কী বলেছে, 8 - a³ প্লাস 3a² b -3ab² প্লাস হচ্ছে b³ এই ফর্মুলাটা দিয়ে দিয়েছে। আমাকে কি করতে হবে দেখ, প্রথমত 8টাকে আগে করে নিলাম, মাইনাস বসিয়ে এটাকে কমন নিলাম, কত হবে দেখ a³ -3a² b প্লাস 3ab² মাইনাস হচ্ছে b³, ঠিক আছে। তাহলে এটা কার ফর্মুলা, এই পার্টটা হচ্ছে a - b এর হোল কিউব, a - b এর হোল কিউবের ফর্মুলা। তার মানে এখানটা কি করব, 2 এর হোল কিউব, এখানটা হচ্ছে a - b এর হোল কিউব। তার মানে a³ - b³ এর ফর্মুলাটা ভাঙলে কত হবে দেখ, এখানে ভাঙলে হয়ে যাবে a - ab, মানে a - b আর কি, মানে এটা a পার্ট এটা b পার্ট, তাহলে এটা কত হয়ে যাবে a - b, তারপর হয়ে যাবে কি a স্কোয়ার প্লাস ab প্লাস a b প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে b স্কোয়ারটা কত হবে এইটা। তার মানে এখানে কত হয়ে গেল দেখ 2 মাইনাস a মাইনাসে প্লাস b, এখানটা ভাঙলে কত হবে দেখ 4, 2 এর সাথে a কে গুণ করলে কত হবে 2a, 2 এর সাথে b কে গুণ করলে 2b, প্লাস হচ্ছে এখানটা ভেঙে দেবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, কারণ এখানে দেখ কারোর সঙ্গে কিন্তু কোনো মিল নেই। তাহলে এখানে আনসারটা কী হয়ে গেল 2 মাইনাস a প্লাস b, 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটাই হয়ে যাচ্ছে আনসার। এখানে দেখ কারোর সাথে কারোর কোনো মিল নেই, তাই নেক্সট লাইনে আমাদের এগোনোর কোনো জায়গা নেই। তো চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 13টা। শুরু করছি দেখ 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কের ক্ষেত্রে কী কী বলে দিয়েছে দেখ, বলছে x⁻6 প্লাস 3x⁻4 b স্কোয়ার প্লাস হচ্ছে 3x² b⁴ প্লাস হচ্ছে b⁻6 প্লাস হচ্ছে a³ b³, ঠিক আছে, এটা রয়েছে সমীকরণটা। তার মানে এখান থেকে দেখ কী করে এটাকে ভাঙবো, এখানে ভাঙলাম হচ্ছে দেখ x² কিউব করলাম, প্লাস হচ্ছে দেখ 3 × x² এর স্কোয়ার মানে 3a² b, এই ফরম্যাটটা হলো, প্লাস 3ab², ঠিক আছে, প্লাস হচ্ছে দেখ b³, তার মানে b³ মানে এখানে হয়ে গেল b² এর কিউব, তার মানে দেখ এই উপরের লাইনটার সঙ্গে মিলে গেল, প্লাস ab-টাকে আমরা আলাদা করে লিখে নেব ab এর হোল কিউব, ঠিক আছে। তার মানে এখানটা ভাঙলে কত হবে দেখ, একটা ভাঙলে হয়ে যাবে x² প্লাস b² এর হোল কিউব প্লাস হচ্ছে ab এর হোল কিউব, ঠিক আছে। তার মানে a³ প্লাস b³ এর ফর্মুলা, তার মানে a³ প্লাস b³ এর ফর্মুলা কী হবে a প্লাস b, তাহলে a প্লাস b, তারপর কী হবে দেখ a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে কত হয়ে যাবে দেখ x² প্লাস b² প্লাস হচ্ছে ab
তারপর এখানে কী হয়ে যাবে দেখ এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2x স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4, মানে এটা কি ভাঙলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্ম্যাটে ভেঙে নিলাম। এবার এখানটাতে গুণ করব, এখানে কি করব দেখ এ বির সাথে এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে এ বি এক্স স্কোয়ার, এ বির সাথে বি স্কোয়ারকে গুণ করলে বাইরে যেহেতু মাইনাস আছে ওই জন্য কত হয়ে যাবে এ বি কিউব প্লাস হচ্ছে কি এ স্কোয়ার বি স্কোয়ার, কারণ দেখ কারোর সাথে কারোর কোনো মিল নেই, তাই অঙ্কটা এখানেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছি দেখ 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি হবে, 13 নম্বর অঙ্কের এটা হয়ে গেল। চলে যাচ্ছি 14 নম্বর অঙ্কে। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস প্লাস হচ্ছে 27, মানে এটা কি করে করব দেখ এক্স স্কোয়ারের কিউব, এটা হচ্ছে কি 3 হোল কিউব। ঠিক আছে, তার মানে কি করব দেখ এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে হয়ে যাচ্ছে 3 স্কোয়ার মানে 9। ঠিক আছে, সেম টু সেম 15টাও তাই দেখ ওই একইভাবে হবে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, মানে কি করে করব দেখ এক্স স্কোয়ারের কিউব মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ারের কিউব। ঠিক আছে, মানে এ কিউব প্লাস বি কিউব, এটা ফর্মুলা ভাঙলে কী হবে এ মাইনাস বি, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এবার এই জিনিসটাকে ভাঙলে কীরকম হয়ে যাবে দেখ, ফার্স্ট অফ অল এইখানটা যদি ভাঙা হয়, এখানটা ভাঙলে হয়ে যাবে দেখ এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আবার এই পার্টটাকে ভাঙলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার, কারণ হচ্ছে দেখ এইখানটা ভাঙলে কি হয় এক্স টু দি পাওয়ার 4, এখানটা ভাঙলে হয়ে যাচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2ab, এই ফরম্যাটটা এখানে হলে 2টা এখানে একটা এক্সট্রা থেকে যাবে, তাই 2টাকে হাঁটানোর জন্য এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে বিয়োগ করতে হবে, তাই জন্য ফাইনাল আনসার হয়ে যাবে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখান থেকে হয়ে যাবে একবার যোগ করব তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর একবার কি করব বিয়োগ করে দেবো, তার মানে এটা হয়ে যাবে কি এক্স স্কোয়ার প্লাস ও ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স ওয়াই, এটাই হচ্ছে সলিউশন। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 16টা। দেখ শুরু করছি 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কী কী বলে দিয়েছে, বলে দিয়েছে দেখ এক্স টু দি পাওয়ার 12 মাইনাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 12, এখানে কি হবে এটাতে করতে গেলে আমাকে করতে হবে হচ্ছে এক্স স্কোয়ারের এক্স টু দি পাওয়ার 6 স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 স্কোয়ার। ঠিক আছে, দেখ এটাকে ভাঙলে কি হবে একবার হচ্ছে যোগ করব আর একবার হচ্ছে বিয়োগ করে দেবো, তার মানে এটা এই ফরম্যাট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখ এখানটাতে এটাকে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ারের কিউব প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ারের কিউব। ঠিক আছে, অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু, তাহলে মানে এটা একটা ফর্মুলা হয়ে গেল। আচ্ছা, এই পার্টটা থেকে কি আসবে দেখ এখানে লিখে দিলাম এক্স কিউবের স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই কিউবের স্কোয়ার, এখানে কিন্তু আর মাইনাসটা ওই ফর্ম্যাটে করব না। এখানে কী হয়ে গেল দেখ এ কিউব প্লাস বি কিউব, এই ফর্ম্যাটটা হলে কীরকম হবে দেখতে জিনিসটা এ প্লাস বি এ স্কোয়ার। ঠিক আছে, এখানে হয়ে গেল এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এই ফর্ম্যাটটা হলো। এই ফর্ম্যাটটা ভাঙলে এখানে একটা জিনিস হয়ে যাবে, সেটা হচ্ছে কী হবে দেখ ফার্স্ট পার্টটা যেমন ছিল তেমনই বসে গেল। ঠিক আছে, মানে এখানটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার, মানে এটা দেখবি এর কিছুটা পার্ট হচ্ছে 15 নম্বর যে অঙ্কটা করেছিলাম তার লাস্ট পার্টের সঙ্গে কিছুটা মিল আছে। ঠিক আছে, একবার যোগ করবো একবার বিয়োগ করবো, তার মানে এখানটা কত হয়ে গেল দেখ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে যদি এটাকে যোগ করি তার মানে কি হবে একবার যোগ করলাম আর একবার হচ্ছে বিয়োগ করতে হবে, মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এই পার্টটা হয়ে গেল। এবার হচ্ছে এই পার্টটা ভাঙলে কীরকম হবে দেখ এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব, এখানটা কত হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, তার মানে এইখানটা যদি ভেঙে দিই এটা কত হবে দেখ এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এই পার্টটা ভাঙলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সেম জিনিসটা আমরা এখানেও তাই লিখে নেব, তাহলে এখানটা হয়ে যাবে কি এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে নিচে লিখবো এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে কিন্তু সলিউশন। ঠিক আছে, অর্থাৎ দুবার করে এখানে জিনিসগুলো কিন্তু হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে দুবার করে আসবে। এখানে দেখ এই জিনিসটার ক্ষেত্রে আমরা যেটা করলাম এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার করলে এই পার্টটা কিন্তু আর ভাঙা কখনোই যাবে না, তো এই পার্টটা কিন্তু সেম একই থেকে যাবে, ঠিক আছে। এই পার্টটা কিন্তু পুরো সেম থেকে যাবে, মানে এখানটা অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। এখানটাও তাই হবে, দেখ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। আর বাদ বাকিটা যেমন ছিল তেমন কিন্তু এখানটা কিন্তু রয়েই গেছে, ঠিক আছে। আমি এখানটা গ্যাপটা দিয়ে দিলাম, তোরা কিন্তু এখানটাকে একসঙ্গে পাশে একসঙ্গে জয়েন করে দিবি। চলে যাচ্ছি আজকে আমাদের লাস্ট অঙ্ক 17টা। 17 অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে। 17 অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস হচ্ছে এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার। এই ফর্ম্যাটটা আমাকে দেওয়া আছে, তাই এটাকে কি করে করব। ফার্স্ট অফ অল দেখ এগুলোতে লিখলাম এম কিউব মাইনাস এন কিউব, ঠিক আছে। এম কিউব মাইনাস হচ্ছে এন কিউব, পাওয়ারগুলো কিন্তু মাথাতেই দিবি, পাশাপাশি যেন লিখে ফেলিস না। এম কিউব মাইনাস হচ্ছে এন কিউব মাইনাস এমকে দিয়ে যখন গুণ করব এম কিউব হয়ে গেল, এম এর সাথে এন স্কোয়ারকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এম এন স্কোয়ার প্লাস এন দিয়ে যখন এটাকে গুণ করব তার মানে এটা কত যাবে, দেখ এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস হচ্ছে এন স্কোয়ার। তার মানে দেখ এখানে কি হয়ে গেল, দেখ প্রথমে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস হচ্ছে এম কিউব প্লাস এম এন স্কোয়ার প্লাস এন এম স্কোয়ার মাইনাস 2mn স্কোয়ার প্লাস হচ্ছে এন কিউব। এখানে দেখ এম কিউব কেটে গেল, এন কিউব কেটে গেল, মানে কোনো কিউবের আর কোনো পার্ট নেই। তার মানে পড়ে থাকছে কি, একটা এন এম স্কোয়ার পড়ে আছে, আর এখান থেকে এটা বাদ দিলে এটা পড়ে থাকবে। তাহলে দেখ কি পড়ে থাকবে, এন এম স্কোয়ার মাইনাস হচ্ছে এম এন স্কোয়ার, এইটা পড়ে থাকবে। তাহলে আমি যদি এম এন এখান থেকে কমন নিই, এম এন যদি এখান থেকে কমন নিই তাহলে কত হয়ে যাবে, এম মাইনাস এন, এটা হয়ে যাচ্ছে আনসার, ঠিক আছে। তাহলে এম এন যদি এখান থেকে কমন নিই আনসার হয়ে যাবে কি, এম মাইনাস এন, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু সলিউশন হয়ে গেল, ঠিক আছে। তো এইটা দিয়ে আমাদের চ্যাপ্টার 5.3 এর অঙ্কগুলো কিন্তু শেষ হয়ে গেল।